my music. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. স্বাধীনতার ৪৮ বছর পরও কতগুলো স্বপ্নবাজ তরুণের দল বিজয়ের খোঁজে বিভোর, তৈরি করে তাদের গল্প। কিন্তু সেই গল্পগুলোই মনে হয় আমাদের জীবনের গল্প, আমাদের গল্প। এবার আমাদের ক্লাব থেকে ন্যাশনাল ইভেন্ট দুইজন চ্যানেল পেয়ে গেছি। কি হয়েছে? সবাই তো তোমরা চলে এসেছো তাই না? একটা সুসংবাদ আছে। সুখবরটা হচ্ছে যে আমাদের এই ক্লাব থেকে জাতীয় দলে প্রাথমিক ক্যাম্পে 2 জন ডাক পেয়েছে। কংগ্রাচুলেশন। একজন বোলার হিসেবে, একজন ব্যাটসম্যান হিসেবে। বোলার হিসেবে যে ডাক পেয়েছে সে হচ্ছে আমাদের আনোয়ার। আনোয়ার, কংগ্রাচুলেশন। আর ব্যাটসম্যান হিসেবে যে ডাক পেয়েছে সে হচ্ছে আমাদের আজাদ। আজাদ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ইরফান, সালাম স্যার। ঠিক আছে, মন খারাপ করো না ইরফান। মাঝে মাঝে এরকম হয়, আমরা কোনো কিছু ডিজার্ভ করবার পরও তা পাই না। ভেবো না, তোমার মধ্যে কিন্তু সেই কোয়ালিটি আছে। আমার বিশ্বাস তুমি একদিন অনেক দূর যেতে পারবে। গত 6 বছর ধরে স্যার একই স্বপ্ন দেখছি। মাঝে মাঝে মনে হয় স্যার কোয়ালিটি সব কিছু না। আসি স্যার। বন্ধু কেমন আছিস? কতদিন পর দেখা। চল চল। কি রে, রিক্সা নিবি না? এটাই যাবো। আরে আরেকটু হাঁটলি আমার বাসা। কতদিন পর দেখা বন্ধু, না? তো দেরি করলি কেন? আরে বাস ছাড়তে দেরি করছে। ও, খাওয়া দাওয়া কিছু করছিস? দুপুরে হোটেলে একটা বাস থামছিল আমাদের ওখানে। তারপরে একটা হোটেলে থামার পর দেখি যে খাবারের দাম অনেক বেশি। পরে বাইরে হয়ে রুটি কলা চা দিয়ে খাইছি। দোস্ত তুই কিন্তু চেঞ্জ হলি না। আচ্ছা, চাচা চাচি কেমন আছে? আছে, মোটামুটি আছে। আচ্ছা, তোর রেজাল্টের কি অবস্থা? এই কম্পিউটার ইঞ্জিনিয়ার তো হয়ে গেছি। এখন একটা ভালো চাকরি পাইলে বিয়ে করে ভালো হবে। আব্বা আমার দেখাশোনার জন্য তো একজনের লাগবে, তাই না? তোর ইন্টারভিউ কবে? ইন্টারভিউ সামনেই, 2-3টা ইন্টারভিউ আছে। আচ্ছা শোন, আপাতত তুই আমার বেড শেয়ার করবি, ঠিক আছে? তারপর যখন চাকরি পাবি তখন তোর একটা রুম ম্যানেজ করবি। আচ্ছা, থ্যাংক ইউ দোস্ত। বন্ধু, এখন ওইখানে বসে ওই একটু চা খাই, তারপর বাসাতে। So, Miss Tonu, we need someone who can manage to sell anything. She must have to be a charming young lady. তা না হলে তো আমিই ছিলাম। চার্মিং ইয়াং লেডি কোথায় পাবেন বলুন? সবাই তো এখন ফেসবুক লাইভে ব্যস্ত। ওকে, এবার বলুন মার্কেটিংয়ে কেন? স্যার, বিবিএ করার সময় থেকে আমার মার্কেটিংয়ের টপিকগুলো বেশ ইন্টারেস্টিং লাগতো। আর তাছাড়া ব্র্যান্ড বিল্ড আপ করতে আমার ভালো লাগে। মেয়েদের জন্য মার্কেটিংটা একটু চ্যালেঞ্জিং না? আফটার অল ইটস নট আ কিচেন গেম। Kitchen is not a field of any game, sir. It is a place of art combined with accountability and responsibility. ওকে, ঠিক আছে, এবার বলুন আপনার কি মনে হয়, আপনি কি জবের জন্য প্রস্তুত? মানে সব ধরনের চ্যালেঞ্জের জন্য? Yes, sir. I'm ready for this job. ওকে, পরীক্ষা হয়ে যায়। টেক ইট, সেল দ্য মোবাইল।
Sir, in this era of technological advancement, you need a phone which is a jack of all trades. আর এই ফোনে আপনার সব কিছুই আছে। প্রতিদিনের সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে আছে একটি অসাধারণ ক্যামেরা, আর ব্যস্ত জীবনে স্বস্তি দিতে আছে ফাস্ট চার্জিং। তাছাড়া এর প্রাইসটাও আপনার বাজেটের মধ্যে। সো আই বিলিভ দিস উইল বি দ্য পারফেক্ট ফোন ফর ইউ স্যার। আই এম নট ইমপ্রেসড। বুঝলেন আশা, মানে আজকালকার ছেলে মেয়েদের না ওই আউট অফ দ্য বক্স ব্যাপারটাই নেই। সব ওই গদ বাঁধা একই টাইপের কথা, এটা দিয়ে কি বিক্রি হয়? স্যার আপনি একটু শিখিয়ে দিন না প্লিজ, তাহলে কিভাবে বিক্রি হয়? এখানে আমরা আসলে শেখানোর জন্য বসিনি। আপনার যদি প্রয়োজন হয় পরে আমার সাথে দেখা করবেন। স্যার আপনি কি আর কিছু জিজ্ঞেস করবেন? নো। ওকে মিস তনু, আপনি এখন আসতে পারেন। আমরা আপনার সাথে পরে যোগাযোগ করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওভার স্মার্ট, অসম্ভব। 2 দিন পরে এসে ছড়িগুলো বসবো আমি আমার মত। আপনাদের ব্যাপার দেখেন। কিরে চাকরিটা কি হলো তোর? দোস্ত এখানে হবে না, আমাকে দিয়ে না জব হবে না। আমি কর্পোরেট লাইফটাই আমি সহ্য করতে পারবো না দোস্ত, সিরিয়াসলি আমাকে দিয়ে এসব হবেই না। থাম তো, এত হাইপার হোস না। আচ্ছা শোন, একটা কাজ কর, তুই আজকে বিকালবেলা একটু আমার সাথে দেখা কর। হ্যাঁ আচ্ছা দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। সুমা। জি বাবা। তোর এবারে রেজিস্ট্রেশন ফিটা বাড়লো কেন রে মা? বাবা আমার একটু ল্যাব চার্জ যোগ হয়েছে। ও কালকে ব্যাংকে শিখার বাবার সাথে দেখা হলো। একই সেমিস্টার ফি ওর লাগলো 25,000, তো 30,000 লাগলো কেন? মা এইটা নিয়ে কথা না বাড়ো না, 5,000 টাকাই তো, ওর নিশ্চয়ই এক্সট্রা কোনো খরচ আছে, বড় হয়েছে না মা। তোদের পেটে আমি হইনি, আমার পেটে তোরা হয়েছিস। ছোট বোনকে দিয়ে মিথ্যে কথা বলে টাকা নিতে তোর লজ্জা করলো না? তো কী করবো, তোমরা তো আমাকে টাকা দাও না মা। তোর বয়সের ছেলেরা বাবা মাকে টাকা দেয়, আর তুই উল্টো নিচ্ছিস। এই তোর স্পোর্টসম্যানশিপ, তাই না? মা খেলাটা নিয়ে কোনো কথা বলো না, সবসময় খেলাকে টেনে আনো কেন বলো তো? আমার ভালো লাগে না মা। নে ধর, তোর বয়স হয়েছে সেদিকে খেয়াল আছে? পড়াশোনাটাও শেষ করলি না। মা ভাইয়া প্রিমিয়ার লিগে ভালো দল পেয়েছে, সামনে দেখবে জাতীয় দলেও চান্স পেয়ে গেছে। চুপ কর, তোর ওকালতি করতে হবে না। তুইও তো মিথ্যে কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছিস। আমরা না থাকলে তোর কপালে খাবারও জুটবে না, না খেয়ে প্র্যাকটিস কর। মা প্লিজ। আবার কথা বলিস? শোন, এখনো সময় আছে, তোর বাবার সাথে দোকানে বস, ব্যবসাটা একটু বুঝে নে, বুড়ো মানুষটাকে একটু রেহাই দে। তোমার চা। ছেলের সাথে কোনো কথা হলো? 2 দিন ধরে তো কোনো ফোন টোন দেয় না, কি যে করতেছে কে জানে। হ্যালো, কেমন আছিস বাবা? জি আব্বা, আমি ভালো আছি। আপনার শরীর কেমন? আমরা তো ভালোই আছি। তা
তা তোর কি কিছু হইলো? হয়ে যাবে আব্বা, ওই এত এত চিন্তা করেন না। আজকে একটা ইন্টারভিউ আছে, রেডি হইতেছিলাম। আমি ইন্টারভিউ শেষ করে আপনারা ফোন দিব। আচ্ছা ঠিক আছে, তুই যা। আর শোন, ওই টাকা পয়সা কিছু লাগলে বলিস, হ্যাঁ? জি জি আব্বা, বলবো। রাখি। আসসালামু আলাইকুম। আসিফ, আসিফ ভাই শোন না, 500 টাকা ধার দে না, আমার হাত একদম খালি। কিরে, 1 মাস তো হতে চললো, কোথাও কিছু হলো? হয়ে যাবে, চেষ্টার তো কমতি রাখতেছি না। 3-4টা ইন্টারভিউ দিয়ে দিছি, এখনো একটা ফোন আসে নাই। তবে আজকে আরেকটা ইন্টারভিউ আছে, এটা আমার মনে হয় হয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক। Tell me about yourself. I am Abhi. Recently I completed my graduation in computer science. Sorry sir. Okay, you can go now. We'll let you know about our decision. স্যার প্লিজ স্যার আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার। প্লিজ স্যার, স্যার প্রয়োজন, আমাকে স্যার বেতন একটু কম দিয়েন স্যার, সমস্যা নেই স্যার। তাও স্যার আমি আগে আরও কয়েকটা চাকরি ইন্টারভিউ দিয়েছি, কিন্তু সবাই বলছে জানাবে, কেউ জানায় না। স্যার প্লিজ স্যার, আমার একটা সুযোগ দিয়ে দেখেন স্যার। আমার তো রেজাল্ট ভালো স্যার, আমি খুব জলদি শিখে ফেলতে পারবো স্যার, আমি কনফিডেন্ট স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি এত অধৈর্য হবেন না। আপনার বিষয়টা আমরা বিবেচনা করব। আপনার সিভিটা তো রইলই। ট্রাই টু বি স্মার্ট। আপনাকে আরও স্মার্ট হতে হবে, কাজ শিখতে হবে। জি পারবো স্যার আমি। ঠিক আছে, যান। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। না, আমাকে দিয়ে চাকরি হবে না। 9 to 5 জব ইজ নট ফর মি, আমি পারবোই না। আচ্ছা বুঝলাম পারবি না, তুই যে বারবার করে বলতেছিস তুই এটা পারবি না ওটা পারবি না, তো তুই করবিটা কি? কিছু তো একটা করবি, প্ল্যান আছে কিছু আদৌ? তুই তো জানিসই ফিল্ম মেকিং আমার প্যাশন। তা জানি। ক্যাম্পাসে যা ফিল্ম মেকিং এর কন্টেস্ট হয়েছে সব আমার জেতা। কিন্তু মা এভাবে একা চাকরি করে না কুলাইতে পারতেছে না। আমি বুঝতেছি না আমি কি করব। আমি কি প্যাশন চুজ করব না জব করব? আমি সিরিয়াসলি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা তোকে যে আমি একটা কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য বলেছিলাম, একটা লিঙ্ক দিয়েছিলাম, তুই করছিস ওটাতে? তুই করতেছিস না কেন? তুই জানিস ওখানে সেরা যে 3 জন হবে, 3 জনকে দিয়ে 3টা মুভি বানানো হবে। আমি গল্প ওদেরকে পাঠাইছি, কয়েকটা জায়গায় পাঠাইছি, কোথাও থেকে কোনো রেসপন্স আসে নাই। আর এইভাবে হয় না, কাজ করতে হলে একটা এজেন্সির সাপোর্ট দরকার হয়, প্রোডাকশন হাউসের সাপোর্ট দরকার। এইসব ছাড়া কোনো ভালোভাবে কাজ করা সম্ভব না। আচ্ছা তুই ফার্স্টে গল্পটা পাঠা, দেন যদি সিলেক্ট হয়ে যায়, আর তুই তো জানিস যে আমার বয়ফ্রেন্ড মোটামুটি হচ্ছে এডি হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করেছে। হ্যাঁ, এখন যদি আমরা সিলেক্ট হয়ে যাই, দেন নয় আমরা একটা টিম হিসেবে কাজ করে নিলাম। আচ্ছা পাঠাবো, বাট সিরিয়াসলি রে, এভাবে হয় না। একটা এজেন্সির সাপোর্ট খুব বেশি দরকার। দেখি আমি এই সপ্তাহে কয়েকটা জায়গায় যাব। আচ্ছা ঠিক আছে, আমরা এইসব নিয়ে প্ল্যান করবো। এবার আর তো কিছু খাই, অনেক ক্ষুধা লাগছে আমার। আয় না, খালি ক্ষুধা লাগে, আমি এদের টেনশনে মরতেছি, সে ক্ষুধা নিয়ে আসছে। চল।
দেখো তনু, তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে, কিন্তু আমাদের এখানে তো অনেক বড় বড় কাজ হয়, আর এক্সিস্টিং যারা কাজ করছে তারা অলরেডি খুব ভালো করছে। সো নতুন কাউকে নিয়ে আসলে কেউ রিস্ক নিতে চাচ্ছে না। তারপর তুমি মন খারাপ করো না, আমার পরিচিত আরও কয়েকটা এজেন্সিতে আমি তোমার কথা বলে রেখেছি। হোপফুলি ভালো কিছু একটা হবে। হতাশার কিছু নেই, হবে। ঠিক আছে, তো তাহলে ভাইয়া তাহলে উঠি। ভাই ডাকছেন? যাই এখন, পরে ডাকবো আবার। আচ্ছা। আরে তুমি ডাকাও। তুমি খাও, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে? শোনো, তোমাকে দিয়ে তো কিছু হবে না, তুমি শুধু শুধু আমাকে এতদিন অপেক্ষা করালাম। রেগে যাচ্ছ কেন? ডাকো, ধরো। এই ছোট, থাক, তুমিই খাও, তোমার বাবার টাকা দিয়ে তুমিই খাও। যেদিন নিজে কাজ করে ইনকাম করতে পারবা সেদিন আমাকে খাওয়াও, সেদিন আমি আসবো। তার মানে কি তোমার সঙ্গে আমার দেখা হবে না? বিয়ের কার্ড পাঠিয়ে দেব, খেতে চলে আসো, সেদিন হয়তো বা দেখা হয়ে যাবে। জয় চৌধুরী, জি আমি। বিশ্বজিৎ দাস, জি আমি। আসেন। শাহরিয়ার রহমান, অভি। এক একটা দিন যাচ্ছে আর আমার আত্মবিশ্বাস দিন দিন কমছে। এত প্রিপারেশন নেওয়ার পরও প্রত্যেকটা ইন্টারভিউতে কি একই ভুল বারবার। দিনের যাত্রাপথে ক্লান্ত হয়ে আপনারা যার যার বাড়িতে ফিরে যাচ্ছেন। যাওয়ার পথে একটা জিনিস আপনাদের কাছে আমি নিয়ে আসছি, সালাম, আদাব এবং অন্য অন্য সম্বর্ধনা দিয়ে আমি শুরু করতেছি ভাইজান। এরপরে আসি আসল কথায় ভাইজান। আমি আপনাদের মাঝে এই যাত্রাপথে একটা জিনিস বিক্রি করে থাকি। আপনারা ভাবতে পারেন যে এটা কি কোনো দাঁতের মাজর না অন্য কিছু। না ভাই, এটা দাঁতের মাজর না। আমরা সবাই জানি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। জ্ঞানের আলো যার ভিতরে নাই, সূর্যের আলো তার জীবনে কোনো কিছুই করতে পারবে না, সারা জীবন থাকবে অন্ধকার। আমি এই জ্ঞানের আলো বিক্রি করে থাকি ভাই। আপনাদের মধ্যে আমি একটা বই বিক্রি করে থাকি। এখানে 4টা বই আছে ভাইজান আমার। এখানে বইগুলো আছে ছোট্ট 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 সোনামণিদের জন্য, যে বইগুলো আপনারা আপনাদের ঘরের বাচ্চাদেরকে দিতে পারেন। বা আপনার বাচ্চারা বিভিন্ন ধরনের বই ছবির সাথে মিলায় পড়তে পারবে, ছবি দেখে শিখবে, সেই সাথে পড়বে। তাই আপনারা বইটা নিয়ে যেতে পারেন, আপনার সোনামণিদেরকে এই বইটা উপহার দিতে পারেন। আপনার সোনামণিরা এটা নিয়ে খেলবে, পড়বে এবং সেই সাথে জ্ঞান অর্জন করবে। ভাইজান লাগবে? মাত্র 30 টাকা দাম ভাই। আর কেউ ভাই, আর কেউ একজন ভাই ওই রাখবেন না একটা বই? কয়টা বিক্রি করে দেবে? ভাই সারাদিনে বেচা বিক্রি কেমন হয়? ভালোই হয় ভাই, খারাপ না, চলে যায়। মনে করেন কমিশন ভিত্তিক তো, একরকম চাকরির মতনই আর। এই সব মিলায় গড়ে 300-400 টাকা খায়। 300-400? ভাই আমিও বিক্রি করতে চাই, আমার কি করতে হবে? করবেন এক কাম করেন তাহলে, ওই আমার নাম্বারটা রাখেন, আমার ফোন দিন। বলেন। 0948 ফোন দিয়ে আমার কালকে সকালবেলায় 8টা এসে। ভাই আপনি থাকবেন বাটায়? সারাদিন কই কই থাকিস? ইন্টারভিউ ছিল মা। ইন্টারভিউ তো কবে থেকেই দিয়ে যাচ্ছিস। আমি বলি কি, আমার কথা শোন। যে ছেলেটার কথা বলেছি ওকে বিয়ে করে ফেল। তোদের বাবা নেই, ছোট বোন আছে একটা।
তোদেরকে তো আমার বিয়ে দিয়ে যেতে হবে নাকি? মা প্লিজ, এসব কথা না শুনতে ভালো লাগতেছে না। এসব কথা শুনতে ভালো লাগবে কেন? সব কথা তো আমাকে শুনতে হয়। তোর কি? তুই তো দরজা বন্ধ করে বসে থাকিস, সংসারে তো কোনো চিন্তা নাই। পর কিছু বলবি? আমি আর ক্রিকেট খেলবো না বাবা। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে দোকানে বসবো। দেখ বাবা, আমি তোর ছোটবেলা থেকেই আমি কোনো কাজে তোর উপর জোর করিনি। আজকে আমাদের উপর রাগ করে এরকম সিদ্ধান্ত নিস না। না না, রাগ না বাবা। আমি অনেক চেষ্টা করছি বাবা, অনেক। আমি বুঝতে পারছি আমার দ্বারা হবে না বাবা, আমার দ্বারা হবে না। ভাই, যে কালকে ফোনে একজনের কথা কইছিলাম না? বস ভাই, বস। তো ভাই, বুঝাবুঝি কিছু নাই। যত বই বেচবেন 10 টাকা করে লাভ পাবেন প্রতি বইয়ের উপর। চাইপদের বই আছে, 50 টাকা করে নিয়ে যান। বেচতে পারলে যত বেশি বেচবেন কমিশন আপনার। তবে চাইলে পাল্টাই নিতে পারেন, এই সিদ্ধান্ত আপনার। পঞ্চাশটা করে কয়টা নিব? 4টা আছে, 50 টাকা করে নেন, 200। 200টা? আমি কি 200টা পারবো বিক্রি করতে? আমি আর বেচতে জানলে 200 বই একদিনে মানে হাফ বেলায় শেষ হয়ে যাবে না, এটা কোনো ব্যাপার না। তবে সিদ্ধান্ত ভাই পুরো আপনার। তবে কয়ে দিলাম যে কয়টাই বই নেন একটা টাকা জমা দিয়া বইটা নিতে হবে কিন্তু। ওকে? মানুষ যে ওই অল্প কিছু টাকা দিয়ে সিকিউরিটি মানি না কি না কয় না, তাই আর কি। সমস্যা নেই, কমায় যা পারেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই, তাহলে কি আমি আজকে থেকে শুরু করবো? হ্যাঁ, করেন করেন। গোডাউন হলে আছে, বুঝাইতে জিনিস সব। শালা জমা তো দেয় না কি অনেক। এই ইন্ডাস্ট্রিতে অনেকের হাতে সুযোগ থাকার পরেও নতুনদেরকে সুযোগ দিতে চায় না। আমি কিন্তু আবার তাদের মতো না। আমার কথা হচ্ছে, নতুনরা যদি এই ইন্ডাস্ট্রিতে না আসে, ইন্ডাস্ট্রি তো বড় হবে না। সেটাই তো ভাইয়া, মানে আমি যে না এই কয়েকদিন কত ঘুরছি আপনার কোনো আইডিয়া নাই। এই ইন্ডাস্ট্রিতে না টাকা বা সুপারিশ ছাড়া কিছুই হয় না। আপনার মতো কয়েকজন আছে দেখে ইন্ডাস্ট্রিটা এখনো বেঁচে আছে। আর নতুনদেরকে যদি সুযোগ না দেয়, তারা বুঝাবে কিভাবে যে তারাও ভালো কাজ করতে পারে? হ্যাঁ, এটা অনেক কঠিন একটা জায়গা। এখানে খুব সাবধানে পা ফেলতে হয়। এখান থেকে তুমি অনেক দূর যেতে পারবে, তোমার কেরিয়ারটা গোছাতে পারবে, কিন্তু এই জায়গাটাকে খুব বুঝে শুনে পা বাড়াতে হবে। রিল্যাক্স। জীবনে এগিয়ে যেতে হলে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। থ্যাংক ইউ, আপনার সাথে দেখা করে খুবই ভালো লাগছে। নিশ্চয়ই আপনারও অনেক ভালো লাগছে। আর আশা করি আপনার এই দেখাটা সারা জীবন মনে থাকবে। ডিরেক্টর তো আমি হবই, আপনার সাথেও নিশ্চয়ই ফিউচারে আমার কাজ হবে। সেই দিনের জন্য আগাম শুভেচ্ছা। ভালো থাকবে। ও হ্যালো আব্বা, ওই ওই আমার একটা ছোট চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ।
তা বাবা, চাকরি তো ছোট বড় কিছু নাই। আর শোন, তুই যেদিন কম্পিউটার ইঞ্জিনিয়ার হইছস সেদিনে আমার আশা পূরণ হয়ে গেছে। আর এখন তুই চাকরি পাইছস, আমার আর কিচ্ছু চাওয়ার নাই। শোন বাবা, কাজটা সৎভাবে করিস, হ্যাঁ? রাখি। ইরফান, তুমি খেলতে চাচ্ছ না সেটা না হয় বুঝলাম, কিন্তু কেন চাচ্ছ না সেটা তো বুঝতে পারলাম না। স্যার, বাবার তো বয়স হয়েছে স্যার, আর বাবার পরে ব্যবসার হাল আমাকে ধরতে হবে স্যার, আর তো কেউ নাই। আর আমার যে অবস্থা স্যার, কম তো চেষ্টা করি না স্যার, বছর পর বছর খেলতেছি, আমার হবে না স্যার, আমি বুঝে গেছি। কিন্তু তুমি তো ভালো করতে, সামনেও ভালো করবে। যাক, সিদ্ধান্তটা একান্ত তোমার নিজের। এটা ধরো, অক্সফোর্ড ইউনিভার্সিটির ইকবাল মাহবুব নামে একজন টিচার আছেন, ওনার সেমিনার হবে। শুনেছি লোকটা খুব ভালো বলে। আমি চাই তুমি ওখানে যাও, কোন একটা উপকার হতে পারে। কি রে, এখন আপসেট হয়ে থাকবি? তো চেহারাটা এরকম করে রাখিস কেন? বলছি না তোকে এভাবে ভালো। আসো তুমি। দোস্ত, তোকে সাকিবের কথা বলছিলাম না? এই যে সাকিব। হাই। হ্যালো। তোমার কথা অনেক শুনেছি ওর কাছ থেকে। দেখো, আমাদের সমাজে যেমন ভালো খারাপ মানুষ আছে, তেমনি ইন্ডাস্ট্রিতেও ভালো খারাপ মানুষ আছে। যাদের কোনো কাজ থাকে না, ওরাই আসলে এসব উল্টাপাল্টা প্রপোজাল দেয়। আর এইসব 2-3 জন লোকের জন্য আসলে আমাদের সকলের দুর্নাম হয়। আমার না আসলে সব কিছুর থেকেই মন উঠে গেছে। আরে দোস্ত, এগুলো কি বলতেছিস তুই? এই কিছু ফালতু মানুষের জন্য তুই তো ড্রিমগুলো নষ্ট করবি নাকি? আচ্ছা শোন, কালকে আমি একটা সেমিনারে যাচ্ছি, তুই আমার সাথে চল। আই হোপ তোর ডিপ্রেশন সব কেটে যাবে এই সেমিনারে যাওয়ার পর। আমি কিন্তু কালকে থাকতে পারছি না, ঠিক আছে? আমার কাজ আছে। তোমার যাওয়া লাগবে না, আমরা দুইজনই চলে যাব। ওকে দোস্ত? আচ্ছা, খাবার অর্ডার করি। এক্সকিউজ মি। শুভ সকাল। কেমন আছেন সবাই? আমিও ভালো, কিন্তু এখানে লাইটটা একটু কম না? আমার মুখই তো মনে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি? প্লিজ একটু লাইটটা ঠিক করে দিন না কেউ। দ্যাটস নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, কত সময় লাগলো এই লাইটটা জ্বালাতে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, বা একটু বেশি? কিন্তু এই লাইট এই পৃথিবীতে যখন প্রথম জ্বলেছিল, কত হাজার ব্যর্থতার পরে, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, সেই হিসাবে নাই বা গেলাম। বিজ্ঞানী থমাস আলভা এডিসন এই লাইট আবিষ্কার করেছিলেন, পৃথিবীতে নিয়ে এসেছিলেন 1001 বার চেষ্টার পর। সফলতার মজা কি জানেন? তাকে একবার খুঁজে পেলেই হয়। ব্যর্থ তোমরা যত খুশি হতে পারো, কিন্তু একবার সফল হয়ে গেলে এই পৃথিবী ব্যর্থতাকে ভুলে যায়। যেদিন থেকে তুমি তোমার ব্যর্থতাকে মেনে নিতে শিখবে, সেদিন থেকে তোমার সফলতার গল্প শুরু হবে
সফলতা অর্জনের পথে তুমি এগিয়ে যাবে। স্বপ্ন দেখো, লক্ষ্য স্থির করো। সফলতার মন্ত্র একটাই, ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই। অনেকেই তাদের স্বপ্নগুলোর কাছে পৌঁছায় না তাদের ব্যর্থতার জন্য নয়, কিন্তু তারা চেষ্টাটা ছেড়ে দেয়। সফল তারাই হয় যারা চেষ্টাটা ছাড়ে না। ধরা যাক আমাদের ছোটবেলার কথা, যখন আমরা হাঁটতে শিখেছি, কি হয়েছে? হাঁটতে গিয়ে বারবার পড়ে গিয়েছি, ব্যথা পেয়েছি, কেঁদেছি, কিন্তু আবার আবার উঠে দাঁড়িয়েছি। And believe me, nothing in this world is impossible. কোনো কিছুই অসম্ভব নয়, সবকিছু সম্ভব। যদি অন্য কেউ স্বপ্ন দেখে সফল হতে পারে, তাহলে তুমি কেন স্বপ্ন দেখে সফল হতে পারবে না? যারা সফল হয়েছে তাদের গল্পগুলো কি ছিল খোঁজো, দেখো, বের করো, অনুসরণ করো, তারপর নিজের মতো করে পথ তৈরি করো। Don't stop ever. Keep trying. And finally, এমন কিছু করো যেটা নিয়ে তুমি তোমার জন্য গর্ব করতে পারো। এসো না, আমরা কাল থেকে আমাদের সমস্ত ব্যর্থতাকে ভুলে গিয়ে আবার নতুনভাবে শুরু করি। আমরা সবাই শপথ নেই, আমরা করব জয়। সবাই বলো আমার সাথে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই কি বের হবি না এখন? আচ্ছা আমি তাহলে বের হই, আয়। হ্যাঁ, all right, thank you. হ্যাঁ, প্লিজ, থ্যাংক ইউ। Hey, hey, you three. তুমি. Come here, come on stage. এখানে এসো। তোমরা গেলেও না, ছবিও তুললে না, and you don't look happy. কি আমার কথা ভালো লাগেনি, পছন্দ হয়নি? হ্যাঁ স্যার, চেষ্টা করলে কি আসলে সফল হওয়া সম্ভব? গুড কোশ্চেন। চেষ্টা করলে কি আসলেই সফল হওয়া সম্ভব? কি করো তুমি? 6 বছর ধরে ক্রিকেটার হওয়ার চেষ্টা করছি, যদিও ফাইনালের ক্রিকেটটা ছেড়ে দিয়েছি আমি। ইয়াং লেডি, তুমি? স্যার, ইচ্ছা ছিল ডিরেক্টর হবার, কিন্তু এখন মনে হয় না কিছু হবে। ফ্যামিলি থেকে ভালো একটা ছেলে দেখছে বিয়ে করার জন্য। তোমার কি প্ল্যান? স্যার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ভেবেছিলাম খুব ভালো একটা চাকরি পাবো, কিন্তু এখন বাসে বাসে বই বিক্রি করি। প্রতিদিন আমার টার্গেট হচ্ছে কতগুলো বই বিক্রি করতে পারি সেটা। ওকে, একটু একটু কাছে এসো তুমিও।
আমি যখন ক্লাস 8-এ অঙ্কে আমি 0 পেয়েছিলাম, 0। ওই বছর ওই ক্লাসে আমাকে থাকতে হয়েছিল, প্রমোশন পাইনি, উঠতে পারিনি। সবাই বলেছিল যে আমাকে দিয়ে লেখাপড়া আর হবে না। অঙ্কটা আমার কাছে খুব খুব জটিল লাগতো, ঠিক মাথায় ঢুকতো না, বুঝতো না। বাট আই ডিডন্ট গিভ আপ, ছেড়ে দেয়নি। আমি চেষ্টা করেছি, আমার জিদ আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমি একেবারে গোড়া থেকে শুরু করেছি, বুঝেছি সফল হয়েছি কেননা আমার চেষ্টা এবং আমার জিদ ছিল, একটু একটু করে এগিয়েছি। Now, you see, I'm the Dean of Department of Mathematics, University of Oxford. Listen, success এর কোনো easy way out নেই, কোনো elevator নেই, lift নেই. You have to earn it. You have to do it. Now, there's only 2 ways. We quit or keep going. কে না চায় সফল হতে? Right. তুমিও চাও তো? Young man, নিজেদেরকে বিশ্বাস করতে হবে, প্রস্তুত করতে হবে, এগিয়ে যেতে হবে। আমি আরো 2 মাস এখানে আছি। I want you to be successful. I want you to be successful and you to be successful. 2 মাস সময়। যদি আমার প্রয়োজন হয় আমাকে কল করো, দেখা করো, নিজেকে নতুন করে প্রস্তুত করো। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। My music. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. আচ্ছা, তুই যে আমাকে একটা ইন্টারভিউর কথা বলছিলি না, এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে? আজকে কয় তারিখ? আরও 3 দিন আছে। মেবি লিখিত ইন্টারভিউ নেক্সট মান্থে। বাবা, কি রে বাবা? বাবা আমি আর একটা চেষ্টা করতে চাই বাবা। বাবা আমি আমি শুধু সকালে প্র্যাকটিস করবো আর দুপুরের পর থেকে দোকানে বসবো। আরে বাবা, কোনোদিন তো আমি তোমার কোনো কিছুতেই মানা করি, তোমার যা ভালো লাগে, যেভাবে করলে ভালো হবে সেটাই করো, ঠিক আছে? চল এখন আমাকে ঘুমোতে যেতে দে।
হয়েছে? আমার গল্প সিলেক্ট হয়ে গেছে কম্পিটিশনে। ওয়াও আপু, কংগ্রাচুলেশন। এখন বলো কবে থেকে শুটিং শুরু করবা? আমি জানি না, কিন্তু তুই বুঝতেছিস আমার লাইফ লং আমাকে নিতে হবে। ফাইনালি শোনো, তুমি মুভি করলে আমাকে প্লিজ নিবে বলো। হ্যাঁ নিব হাসান। না তুমি বলো, প্রমিস করো আমাকে। হ্যাঁ নিব। Oh my god. মুখ থুবড়ে পড়ে যাওয়া মানেই কি শেষ হয়ে যাওয়া? না, হতে পারে এটা নতুন কোনো উপলক্ষ জেগে ওঠার, হতে পারে এক নতুন কোনো শুরু উঠে দাঁড়াবার। তুমি দুর্বার, তুমি ঝড়, তুমি গতি, তুমি জয় ছিনিয়ে আনার সূর্যের তীব্র জ্যোতি। ভুলে যাও কি হারিয়েছ পেছনে, ভুলে যাও আঘাতের চিহ্ন মনে মনে। সম্ভাবনার দুয়ারে হানা দাও, আরেকবার উঠে দাঁড়াও। ভালো আছোস? এটা আম্মা, আমি ভালো আছি। তোর বাবার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, ডাক্তার কিছু টেস্ট দিছে। কয়টা টাকা পাঠাইতে পারবি বাজান? আরে আমার তো তেমন কিছু হয় নাই। আমি চেষ্টা করতেছি, আমি ব্যবস্থা করতেছি। সময়ের কাঁটা ঘুরছে আজও নিয়ম মেনে, গভীরে কোথাও অগ্নিশিখা নাও জেনে। শত বাধার পরেও ঘুরে দাঁড়ায় যে প্রাণ, সে ভীষণ স্পষ্ট বিধাতার আক্রোশের সমান। তুমি দুর্বার, তুমি ঝড়, তুমি গতি, তুমি জয় ছিনিয়ে আনার সূর্যের তীব্র জ্যোতি। ভুলে যাও কি হারিয়েছ পেছনে, ভুলে যাও আঘাতের চিহ্ন মনে মনে। সম্ভাবনার দুয়ারে হানা দাও, আরেকবার উঠে দাঁড়াও। হ্যালো ভাইয়া, ভাইয়া কই তুই? বাবা মাথা ঘুরে পড়ে গেছে, তাড়াতাড়ি আয় না প্লিজ। বাবা কি হয়েছে তোমার? হ্যাঁ কিছু না বাবা, কি বাবা? ডাক্তার আসছিল। হ্যাঁ তোর বাবার প্রেশারটা একটু লো। বেশি না অনেক চাপ হয়ে যাচ্ছে বাবা, আমি বুঝতে পারছি। ক্লাস 8-এ থাকতে আমাকে বিয়ে দিতে চাই, কিন্তু আমি বিয়েতে রাজি হইনি। আমি ঘুরে দাঁড়াতে চেয়েছি, আমি পড়ালেখা করে আমার নিজের লক্ষ্যে পৌঁছাতে চাই। কাট। স্বপ্নটাকে হাত বুলিয়ে করে নাও আদর, আর নয় নতুন বিপর্যয়, এবার আসবেই নতুন ভোর। এই দু চোখে বহু দূরের পথের রেখায় হাঁটতে হাঁটতেই পৌঁছবো শেষটায়। তুমি দুর্বার, তুমি ঝড়, তুমি গতি, তুমি জয় ছিনিয়ে আনার সূর্যের তীব্র জ্যোতি। ভুলে যাও কি হারিয়েছ পেছনে, ভুলে যাও আঘাতের চিহ্ন মনে মনে। সম্ভাবনার দুয়ারে হানা দাও, আরেকবার উঠে দাঁড়াও। রোজ রোজ তোর বাইরে কি এমন কাজ থাকে? রোজই তুই দেরি করে আসিস। প্রতিদিন এত কোয়েশ্চেন করা বন্ধ করবা প্লিজ। সরি মা, সরি মা, তুমি জাস্ট আমাকে প্লিজ আর 3টা দিন সময় দাও মা। আমি না খারাপ কিছুই করতেছি না, আই জাস্ট ওয়ান্ট টু প্রুভ মাইসেলফ মা। আমি জানি তো আমার মেয়ে খারাপ কিছু করবে না, কিন্তু লোকে যে নানান কথা বলে সেটা শুনতে তো ভালো লাগে না। সেগুলো বাদ দাও প্লিজ। হাত বুলিয়ে দিচ্ছি আবার জেগে ওঠা ভোরটাকে, দুমড়ে মুচড়ে ছুঁড়ে দিচ্ছি অতীত পেছনের ডাকে। এই পৃথিবী রাখবে লিখে নাম, কথা দাও ছিনিয়ে আনবেই যা চাও। বন্ধুর পথ মেনে নিয়েই আরেকবার উঠে দাঁড়াও। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো স্যার। নিজের ক্ষমতা নিয়ে অনেক সংশয় ছিল, কিন্তু থেমে থাকি নাই, প্রতিদিন শিখছি। স্যার, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য পরীক্ষা দিলাম, দোয়া রাখবেন। বাহ, ভেরি গুড। অবশ্যই দোয়া রাখি, তবে মনে রেখো যুদ্ধটা এখনো শেষ হয়নি, চেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রেখো, চেষ্টা থাকলে দিন শেষে আমরা করব জয়। থ্যাংক ইউ স্যার।
ইরফান, তুমি কিন্তু লিগে খুব ভালো করেছো। এই ম্যাচে সিলেক্টরদের কিন্তু নজরে আছে। তুমি শুধু একটা 50 কিংবা 100 করে দাও, তোমার জাতীয় দলে কিন্তু জায়গা পাক্কা। সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে। সাউন্ড, কালার। আচ্ছা তনু, পাঠানোর লাস্ট ডেট কবে রে? আজকে রাত 12টায়। এই আর কতক্ষণ লাগবে? অনেক ভারী ফাইল তো, 1 ঘন্টা লাগবে। দোস্ত অলরেডি 10টা বাজে, আন্টি তোর সাথে পরে চিল্লাচিল্লি করবে, চল না আমরা বের হই। হ্যাঁ তুমি চলে যাও, আপলোড হলে আমি সেন্ড করে দেবো। আচ্ছা তাহলে একটু ঠিকঠাক মতো সেন্ড করে দিও, ঠিক আছে? ঠিক আছে যাও। পাঠিয়ে দিও কিন্তু তুমি। হ্যাঁ হ্যাঁ 12টার আগে সেন্ড। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ থ্যাংক ইউ। ও গ্রেট দোস্ত, তুই তো বাজিমাত করে দিলি। হ্যাঁ ইন্টারভিউ কল দোস্ত, তুই তো একেবারে মাল্টিন্যাশনাল কোম্পানি, মানে খালি বিমানে যাওয়া আসা। হ্যাঁ দোস্ত, তারপরে কি 1 মাস পরে বিয়ে? আমার যে কি ভাল লাগতেছে দোস্ত। শোন, তুই ভালো করে প্রিপারেশন নে, তুই চাকরিটা পাওয়ার পর আমাকে কিন্তু ফার্স্ট ট্রিট দিবি, ঠিক আছে? মনে থাকবে? দোস্ত আমার যে কি ভালো লাগতেছে দোস্ত। ইউ আর গ্রেট। My music. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. সেদিন যদি সেঞ্চুরিটা করতে পারতি, কনফার্ম তুই সিলেক্ট হইতি। ব্যাড লাক, রান আউট হয়ে গেলি। বাদ দে, আমার এইসব নিয়ে একদম কথা বলতে ইচ্ছে করতেছে। এই আজকে না দল ঘোষণা করার কথা, এতক্ষণে মনে হয় খবর চলে আসছে। চল মাঠে যাই। আমি আর এইসবের মধ্যে নেই। আরে চল না, দোকানে বসবো, এটাই ভালো। ইরফান ভাই, তোমার এই কোচ মাঠে ডাকতেছে। তোমরা তো জাতীয় দলে চান্স পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অনুশীলন করছিলে। গত সিজনে আমাদের এই ক্লাব থেকে 2জন চান্স পেয়েছে, একজন হচ্ছে আনোয়ার আর ব্যাটসম্যান হিসাবে হলো আজাদ।
এবারও প্রিমিয়ার লিগে ভালো খেলার সুবাদে একজনের উপরে নজর ছিল। আমরা এইমাত্র জানতে পারলাম যে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে তার ডাক পড়েছে। সে হচ্ছে আমাদের ইরফান। ইরফান, কংগ্রেচুলেশন বন্ধু। আরে এটা তো খুশির, এটা তো খুশির। তোর এত দিনের পাওনা বাবা, তুই পেয়েছিস। বাবা, তুই ন্যাশনাল টিভি ক্যাম্প তুই টিভিতে তোর নাচ দেখছি আমি দেখছি। শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। সবাই অনেক এক্সাইটেড, দেখেই বোঝা যাচ্ছে। আমাদের কাছে যে 10টি শর্ট ফিল্ম জমা পড়েছে তার প্রতিটি কাজই ছিল অসাধারণ। তার মধ্যেও আমাদের বিচারকরা চেষ্টা করেছেন সেরা 3টি কাজ বেছে নেয়ার। এখন আমি আমাদের 3জন সম্মানিত বিচারককে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে মঞ্চে থাকছেন ম্যাক অ্যাডভার্টাইজমেন্টের চেয়ারম্যান রাকিব হাসান, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস এবং ডিরেক্টর স্বপন চৌধুরী। এবারে 3জন বিজয়ীর নাম ঘোষণা করার পালা। রাইজিং ডিরেক্টর হিসেবে যিনি তৃতীয় হয়েছেন তিনি হচ্ছেন তাসনিম লাবণী। যিনি দ্বিতীয় হয়েছেন তিনি হচ্ছেন নাঈম হাসান। এবারে যিনি প্রথম হয়েছেন তার নাম ঘোষণা করার পালা। কি মনে হয় কে হয়েছে প্রথম? শুনতে চান? যিনি প্রথম হয়েছেন তিনি হচ্ছেন রুবেল মাহমুদ। আমাদের এই প্রতিযোগিতায় অনেক ভালো ভালো কিছু শর্ট ফিল্ম আমরা পেয়েছি। 3জন সেরাকেও আমরা বাছাই করেছি। কিন্তু সত্যি বলতে শুধুমাত্র নিয়ম মানতে গিয়ে আমাদের একটি অসাধারণ গল্পকে মূল প্রতিযোগিতা থেকে বাদ দিতে হয়েছে, কারণ গল্পটি সময় মতো আমাদের হাতে এসে পৌঁছয়নি। কিন্তু বিচারকদের কাছে গল্পটি এত ভালো লেগেছে যে তারা সেই গল্পটিকে বিশেষ সম্মাননায় ভূষিত করতে চায়। আর গল্পটি হলো তনুর গল্প ও পরিচালনায় ঘুরে দাঁড়াও। আমি তনুকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে তার পুরস্কারটি গ্রহণ করবার জন্য। সরি, আসলে আমি না সেদিন ড্রাইভে আপ দিয়ে ঘুমাই গেছিলাম। ইটস ওকে, এখানে তোমার কোনো দোষ নাই, এটা জাস্ট আমার লাক। আর তোমার সাপোর্ট ছাড়া তো আমি এত দূর আসতেই পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। চল আমরা যাই। কংগ্রেচুলেশন স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমার ছবিটা দেখতে দেখতে একটা কথা ভাবছিলাম। আমার হাউস থেকে একটা মুভি করার জন্য একজন ডিরেক্টর খুঁজছিলাম।
যে খুব সাবলীলভাবে গল্প বলতে পারে, সাধারণ একটা গল্পকে অসাধারণ করে তুলতে পারে। আর ভাবছিলাম তুমি কেন নাও? স্যার, আপনার এত বড় হাউস থেকে আমার মতো ডিরেক্টর। ইউ ডিজার্ভ ইট। আমার কার্ডটা রাখো, কালকে তোমার বন্ধুকে নিয়ে আমার অফিসে আসবে। ওকে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সাউন্ড বুঝতে পারতেছি সেটা কে ছিল। So, hello young man, how are you doing? I'm fine, sir. Okay. So, you got the best scores in the entrance test, huh? Very good, very good. Thank you, sir. So, why don't you introduce yourself, tell us a little bit about yourself. I'm Sharia Rahmanovi. I have completed my graduation in computer science. I can say 3 things about me. I'm dedicated, I'm honest, and I'm curious to learn new things. Great. Tell me one thing, why should we hire you? Because, madam, if you don't mind, can I answer this in Bangla? Why? Because I'm comfortable in Bangla and I'm still developing my English skills. So, I have no problem. আমি বাংলা বুঝি, অল্প অল্প বলতে পারি। Thank you, sir. Thank you. Okay, go ahead. Madam, আমি সৎ। So, what salary are you seeking? Sir, 25,000. 25,000? না স্যার, কম হলেও সমস্যা নেই স্যার। For this role, our salary is starting with 40,000. So, would you be interested in joining? জি স্যার। 40,000. 40,000. 40,000 for this post. Are you interested? আমি 40,000. Yes, of course, sir. Why not? Okay, then congratulations. Welcome on board. Thank you so much. Congratulations. Thank you, madam. হ্যালো। আব্বা, আমি একটু মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাইছি আব্বা। আলহামদুলিল্লাহ। শুনছি আব্বা, 40,000 টাকা বেতন আব্বা, 40,000 টাকা বেতন। আর তোমাদের আর কষ্ট করতে হবে না আব্বা। বাবা, তুই অনেক বড় হবি বাবা, অনেক বড়। আব্বা, তোমার এখন আমার কাছে টাকার জন্য ফোন দিতে হইব না। তুমি যাওয়ার আগে টাকা পাঠা দিব আব্বা। আমি তোমার টাকা নিয়ে আসবো, চিকিৎসা করবো আমি তোমারে। ঠিক আছে আব্বা, ঠিক আছে। তুমি
আম্মারে গো হ্যাঁ সবাই ঠিক আছে। সফলতা ধরা দেয় না, ধরে নিতে হয়, ধরতে জানতে হয়। সফলতা ধরার জাল বুনতে প্রয়োজন আত্মবিশ্বাস, জ্ঞান আর অধ্যবসায়। সফল না হওয়ার হাজারটা অজুহাত আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, সফল হতে হয়। অন্তরে জয়ের নেশা আর বিশ্বাস রেখে বলতে হয়, আমরা করব জয়।